দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক আজকে আমরা কথা বলবো যারা ঘুম থেকে ওঠার পরে যখন প্রথম পা ফেলতে যান মাটিতে তখন তীব্র ব্যথা হয়। এই জাতীয় ব্যথায় যারা দীর্ঘদিন ভুগতেছেন আজকের ভিডিও তাদের জন্যই। দর্শক আমরা একটু দেখি যে সকালে ঘুম থেকে উঠতে গেলে পায়ের পাতায় কেন ব্যথা হয়। আমরা স্বাভাবিক তো যখন স্টেপ দেই একটার পর একটা যখন পা ফালাই পায়ের ঠিক মাঝ বরাবর একটা লম্বা দড়ির মতো একটা ফাঁসা আছে যেটাকে আমরা মেডিকেল ভাষায় ফাঁসা বলি। এই ফাঁসাযুক্ত যে মাসেলগুলো আছে মাংসপেশিগুলো আছে অনেক সময় সেই মাংসপেশিগুলা শর্টেনিং হয়ে যায় কিংবা অনেক সময় দীর্ঘদিন এভাবে লং জার্নি কিংবা ভারী কাজ করতে গিয়ে আমরা যখন স্টেপ দিই তখন ফাঁসাগুলো আস্তে আস্তে একটু একটু করে প্রসারিত হয়। যখনই এভাবে রিপিটেড প্রসারিত হয় তখন এই ফাঁসার উপর একটা ইনফ্লামেশন বা প্রদাহ হয়। তখন সেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি প্লান্টার ফ্যাসাইটিস। এই প্লান্টার ফ্যাসাইটিস যদি আমরা চিন্তা করি কাদের বেশি হয়, বিশেষ করে যাদের ভারী ওয়েট নিয়ে কাজ করতে হয় কিংবা ইন্ডাস্ট্রিয়াল লেবার হিসেবে যাদের কাজ করতে হয় তাদের হতে পারে, অথবা যাদের শরীরে অত্যাধিক মাত্রার ফ্যাট কিংবা ওয়েট বেশি যাদের মেদবুড়ি যাদের এরকম যাদের আছে অর্থাৎ ওভার ওয়েট হাইটের তুলনায় যাদের ওয়েট বেশি তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আবার যারা লং টাইম দাঁড়িয়ে কাজ করে দেখা যায় যে কোনো সেলসম্যান যখন দোকানে কাজ করে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে মহিলারা হিল জুতা পরে, অনেক সময় উঁচু জুতা পরে, তখন আমাদের পাটা এভাবে থাকে। যখন হিলটা থাকে তখন এটার বায়োমেকানিক্স ঠিক থাকে না, অর্থাৎ অ্যানাটমিক্যাল পজিশনে যেভাবে আমাদের পাটা ফ্লোরে ফালানো দরকার বা সমানভাবে ডিস্ট্রিবিউট হওয়া দরকার ওয়েটটা সেটা হচ্ছে না। এরকম যখন হয় সেক্ষেত্রেও বায়োমেকানিক্যাল কারণেও এই প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। এছাড়া যারা দীর্ঘ সময় ছোটাছুটি করেন, দৌড়ঝাঁপ করেন, বিভিন্ন প্রকার একই পজিশনে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় কিংবা খুব বেশি রাফ মুভমেন্ট করতে হয় এরকমই যদি হয় তাদের ক্ষেত্রে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যারা জাম্পিং করেন বেশি, দৌড়ঝাঁপ বেশি করেন তাদের ক্ষেত্রে অনেক সময় এই প্লান্টার ফ্যাসাইটিস অর্থাৎ এই প্লান্টার গ্রুপ অফ যে মাসেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এখান থেকেই স্বাভাবিক তো প্লান্টার ফ্যাসাইটিস এই সব রোগটা তৈরি হয়ে থাকে। এবার আমরা আসি এই প্লান্টার ফ্যাসাইটিস আপনি কিভাবে বুঝবেন। শুরুতেই আমরা যেটা বলেছি ঘুম থেকে উঠে যখন প্রথমে আমি স্টেপ দিতে যাই তখনই পায়ের পাতায় তীব্র ব্যথা হয়। এটা হচ্ছে প্রধান এবং ১ নম্বর লক্ষণ হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস। এছাড়া দেখা যায় যে কিছুক্ষণ পর যখন আমরা হাঁটাহাঁটি শুরু করি ২-৪-১০ মিনিট হাঁটাহাঁটির পর যত বেলা হয়ে যায় আস্তে আস্তে যখন বিভিন্ন কার্যক্রমে জড়াই যায় তখন আস্তে আস্তে পেনটা মিনিমাইজ হয়ে যায়, পেনটা সরে যায়, পেনটা থাকে না। আবার যখন আপনি কোনো একটা কাজের জন্য ২ ঘন্টা বসে আছেন কিংবা ১ ঘন্টা বসে আছেন সেখান থেকে উঠে যখন প্রথম স্টেপটা দিতে যাবেন তখন আবার পায়ের পাতায় তীব্র ব্যথা হতে পারে। এটাই হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিসের মূল লক্ষণ। আর যখন আমরা বসে যখন পায়ের পাতায় এই থাম দিয়ে যখন প্রেস করি প্লান্টার ফাঁসার উপর দেখবেন একটা রশির মতো ভেসে আছে, যখন পাটাকে স্ট্রেস করবেন ওটার উপর আমরা যখন প্রেস করি তখন দেখা যায় তীব্র ব্যথা হতে পারে। এগুলোই হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিসের মূল লক্ষণ। এবার আমরা চিকিৎসার ক্ষেত্রে যদি আসি, এই চিকিৎসার ক্ষেত্রে আহামরি আপনাকে কোনো বড় ধরনের চেক আপ করার দরকার নাই, এমআরআই করার দরকার নাই, সিম্পল এক্সরে করলেও পারেন। এক্সরে ছাড়াও আমরা ফিজিক্যালি যেই কন্ডিশনগুলো বললাম সেগুলো যদি আমরা প্রেজেন্ট থাকে রোগীর সাথে কনভারসেশন করলে আমরা সেটা বুঝতে পারি। চিকিৎসার ক্ষেত্রে এবার আমরা আসি। চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে যেই কারণগুলা জন্য প্লান্টার ফ্যাসাইটিস হচ্ছে সেটাকে আগে নির্ণয় করা। যেমন যাদের ওয়েট বেশি তাদেরকে ওয়েট কমানো, যারা খুব বেশি রাফ দৌড়ঝাঁপ করে কাজ করেন সেটাকে সীমিত করা, যারা ভারী ওয়েট লিফটিং করে কাজ করেন সেটাকে আস্তে আস্তে কমিয়ে আনা। এই যে কারণগুলোর জন্য প্লান্টার ফ্যাসাইটিস হচ্ছে সবার যে একই কারণে হবে তা কিন্তু নয়। যে কারণে হচ্ছে সেই কারণটাকে যদি আমরা আস্তে আস্তে ডে বাই ডে রিমুভ করতে পারি তাহলে প্লান্টার ফ্যাসাইটিস অনেকটাই কমে আসে। এরপর হতে পারে প্রধান চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। ফিজিওথেরাপির ভিত্তিতে যেমন সাউন্ড ওয়েভ ভাইব্রেশন, আমরা একটা আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে থাকি যেটা হচ্ছে সাউন্ড ওয়েভ ভিতরে ঢোকে এবং যেই ফাঁসার ভিতরে ইনফ্লামেশনটা হচ্ছে সেটা আস্তে 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 রিপেয়ার হয়, সেই ইনফ্লামেশনটা আস্তে আস্তে সরে যায়, তাহলে আলটিমেট পেইন কমে যায়। এরপর হতে পারে যেমন আইস থেরাপি। আমরা অনেক সময় যেটা করি একটা ধরেন একটা পানির বোতলের ভিতরে আমরা আইস নিতে পারি, সেই আইস পানির বোতলটা ফ্লোরে রেখে আমরা এটাকে আস্তে আস্তে মুভমেন্ট করতে পারি,
তাহলে দেখা যায় যে আস্তে আস্তে ইনফ্লামেশনটা কমে যেতে পারে। এরপর যদি এই প্লান্টার ফ্যাসাইটিস একদম ক্রনিক স্টেজে চলে যায়, যে দীর্ঘদিন পর্যন্ত প্লান্টার ফ্যাসাইটিস যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা হট কম্প্রেশন আমরা ইউজ করতে পারি। এছাড়া হতে পারে বেশ কিছু এখন আরো প্রযুক্তি, যেমন ড্রাই নিডেল। আমরা অনেক সময় ড্রাই নিডেল বলতে ওয়ান কাইন্ড অফ আকুপাংচার, সুইয়ের মতো আমরা সেই স্পেসিফিক জায়গায় পিক করে সেখানে স্টিমুলেশন মেশিনের মাধ্যমে প্রয়োগ করে আমরা ইনফ্লামেশন কমাতে পারি। এরপর ফিজিক্যাল কিছু টেকনিক, যেমন স্ট্রেসিং, প্লান্টার ফাসা। সেই ফাসাটাকে যদি আমরা, পাটাকে যদি আমরা এভাবে স্ট্রেস করতে পারি, তাহলে যেই রশির মতো যে জায়গাটা বেশি ওঠে, ওটাকে যদি আস্তে আস্তে ডে বাই ডে স্ট্রেসিং করে ওটাকে প্রসারিত করতে পারি, লেন্থেনিং করতে পারি, তাহলে আলটিমেট এটা কমে যায়। এরপর হতে পারে ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন, অর্থাৎ অনেক সময় ফাসাটা যদি খুব বেশি জমে যায় বা টাইট হয়ে যায়, সেটাকে যদি আমরা থাম দিয়ে আস্তে আস্তে প্রেস করতে পারি সাইন্টিফিক ওয়েতে, তাহলে আস্তে আস্তে সেখানে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ইনফ্লামেশন দ্রুত সেখান থেকে রিমুভ হতে পারে। এরপরেও যখন দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এই প্লান্টার ফ্যাসাইটিস যাচ্ছে না, কিংবা কাজ হচ্ছে না, কিংবা যেই কারণে হচ্ছে সেটাকে রিমুভ করা যাচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় আমরা স্টেরয়েড ইনজেকশন ইউজ করে থাকি। সেটা দিলে পরে আস্তে দ্রুত ব্যথা কমে যায়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। যারা এই জাতীয় রোগে ভোগেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।